ভগবান বললেন, হে কুন্তিপুত্র, ইন্দ্রিয় ও বিষয় সংযোগের ফলে শীত, গ্রীষ্ম এবং সুখ ও দুঃখের অনুভূতি হয়। হে ভারত, এই অনুভূতিগুলো ক্ষণস্থায়ী, আসা যাওয়া করে, তাই তুমি এগুলো সহ্য করতে শেখো। আমাদের জীবনটা কি অনেকটা আবহাওয়ার মতো নয়? কখনো আনন্দের উজ্জ্বল রোদ, আবার কখনো বিষণ্ণতার ঘন মেঘ। আমরা যখন সুখে থাকি তখন ভাবি এই সময় যেন শেষ না হয়, আবার যখন দুঃখে থাকি তখন মনে হয় এই অন্ধকার বুঝি আর কাটবে না। অনেক বছর আগে রণাঙ্গনের মাঝখানে দাঁড়িয়ে যখন অর্জুন তার ব্যক্তিগত শোক আর যন্ত্রণায় ভেঙে পড়েছিলেন, তখনই শ্রীকৃষ্ণ তাকে প্রকৃতির এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করালেন। তিনি বললেন, অর্জুন, এই সব কিছু কেবল ইন্দ্রিয়ের খেলা। আজ আমরা জানবো কেন আমাদের জীবনের দুঃখগুলো আসলে শীতকালের কুয়াশার মতোই ক্ষণস্থায়ী। আমাদের চোখ, কান, নাক, জিভ এবং ত্বক, এই 5টি ইন্দ্রিয় যখন বাইরের কোনো বিষয়ে সংকষ্টে আসে তখনই অনুভূতির জন্ম হয়। কোনো ভালো কথা শুনলে মন ভালো হয়, আবার কটু কথা শুনলে দুঃখ হয়। কৃষ্ণ বলছেন, এই অনুভূতিগুলো তোমার আত্মার নয়, এগুলো কেবল তোমার ইন্দ্রিয়র উপর বিষয়ের একটা প্রভাব মাত্র। শীতকাল চিরকাল থাকে না, গ্রীষ্মকালও নয়। যেমন ঋতু বদলায় তেমনি জীবনের পরিস্থিতিও বদলায়। কৃষ্ণ বলছেন, যা আজ তোমাকে খুব কষ্ট দিচ্ছে, কাল তার কোনো অস্তিত্ব থাকবে না। তাই যা অস্থায়ী তার জন্য নিজের শান্তি বিসর্জন দেওয়া কি বুদ্ধিমানের কাজ? কৃষ্ণ অর্জুনকে পালিয়ে যেতে বলেননি, তিনি বলেছেন তিতিক্ষা অর্জন করতে। তিতিক্ষা মানে হলো প্রতিকূল পরিস্থিতিতেও নিজের মানসিক ভারসাম্য বজায় রেখে সহ্য করার ক্ষমতা। হে বীর যোদ্ধা, আপনি কি সামান্য সুখের আশায় অস্থির হয়ে পড়েন আর একটু দুঃখে ভেঙে পড়েন? শ্রীকৃষ্ণের এই 14 নং শ্লোকটি আপনার জীবনের সব থেকে বড় রক্ষা কবচ। আমরা কেন বারবার হতাশ হই? কারণ আমরা কেবল সুখ চাই এবং দুঃখকে ঘৃণা করি। কিন্তু কৃষ্ণ বলছেন, শীত এবং গ্রীষ্ম যেমন প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ, সুখ এবং দুঃখ তেমনি জীবনের অবিচ্ছেদ্য অংশ। গ্রীষ্মের প্রখর রোদে যেমন বৃষ্টির গুরুত্ব বোঝা যায়, তেমনি দুঃখের পরশে সুবর্ণের মতো খাঁটি হয়ে ওঠে মানুষের চরিত্র। দুঃখকে শত্রু নয়, বরং একটি ঋতু হিসেবে গ্রহণ করতে শিখুন। কোনো শব্দ, কোনো দৃশ্য বা কোনো পরিস্থিতি আপনাকে তখনই কষ্ট দেয় যখন আপনি আপনার ইন্দ্রিয়গুলোকে আলগা ছেড়ে দেন। কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে তিনি যেন এই ইন্দ্রিয়র অনুভূতির ঊর্ধ্বে উঠে দাঁড়ান। ধরুন, বাইরে খুব ঠান্ডা লাগছে, আপনি যদি ক্রমাগত ভাবেন যে আমার ঠান্ডা লাগছে, তবে আপনার কষ্ট বাড়বে। কিন্তু আপনি যদি জানেন যে এই ঠান্ডা সাময়িক এবং আপনি একটি চাদর জড়িয়ে নিজের কাজে মন দেন, তবে ঠান্ডার কষ্ট আপনাকে আর কাবু করতেই পারবে না। অনেকে মনে করেন সহ্য করা মানে দুর্বলতা, কিন্তু না, তিতিক্ষা হলো সব থেকে বড় মানসিক শক্তি। প্রবল ঝড়েও যে গাছ মাথা না নুয়ে দাঁড়িয়ে থাকে, সেই প্রকৃত শক্তিশালী। আপনার জীবনে কেউ অপমান করলো, অভাব এলো বা শরীর অসুস্থ হলো, এই প্রতিটি মুহূর্তে নিজেকে বলুন, এটি এসেছে এবং এটি চলে যাবে। এই একটি বাক্য আপনার মনে এমন এক হিমালয়ের মতো সহ্য এনে দেবে যা কোনো পরিস্থিতি টলাতে পারবে না। আমাদের জীবনের রোলার কোস্টার রাইডকে শান্তভাবে দেখার শক্তি দেয়। আপনি যদি আজ দুঃখের সাগরে ডুবে থাকেন, তবে কৃষ্ণের এই কথাটি মনে রাখুন, সূর্য উঠবেই। আবার সুখে থাকলে মনে রাখবেন, পা যেন মাটি থেকে না সরে। নিজেকে এমন ভাবে গড়ে তুলুন যাতে বাইরের আবহাওয়া আপনার ভেতরের শান্তি নষ্ট করতে না পারে। আজ আপনি যে সমস্যাটির কারণে রাতে ঘুমাতে পারছেন না, যে যন্ত্রণায় আপনার মনে হচ্ছে পৃথিবীটা এখনই থেমে গেলে ভালো হতো, একবার বুক চিরে নিজেকে প্রশ্ন করুন তো, আজ থেকে 5 বছর আগে আপনার জীবনের সব থেকে বড় সমস্যা কি ছিল? মনে পড়ছে? হয়তো আজ সেই পুরনো সমস্যার কথা মনে পড়লে আপনার হাসি পায়। আমরা যখন কোনো সমস্যার ভেতরে থাকি, তখনই আমরা অন্ধ হয়ে যাই। আমরা ভাবি এই রাত আর শেষ হবে না। অনেক বছর আগে রণাঙ্গনের মাঝখানে অর্জুন যখন প্রিয়জনদের হারানোর ভয়ে এবং যুদ্ধের পরিণাম ভেবে কাঁপছিলেন, তখনই শ্রীকৃষ্ণ তাকে কোনো জাদুমন্ত্র দেননি। তিনি দিয়েছিলেন এক পরম বাস্তব, তোমার সমস্যা এসেছে এবং তোমার সমস্যা চলে যাবে। আজ আমরা শিখব কিভাবে সমস্যার ঊর্ধ্বে উঠে দাঁড়াতে হয়। আমাদের প্রধান সমস্যা হলো আমরা আমাদের পরিস্থিতিকে আমাদের নিয়তি ভেবে বসি। কেউ একটা খারাপ কথা বললে আমরা সারাদিন মন খারাপ করে থাকি। তোমার ইন্দ্রিয় বাইরের বিষয়ের সাথে মিশছে বলেই তোমার খারাপ লাগছে। ওটা তোমার মনের একটা রিয়াকশন মাত্র, ওটা তুমি নাও। আপনার বস বকা দিল বা ব্যবসায় লস হলো, এগুলো হলো বাইরের স্পর্শ। যেমন গায়ে রোদ লাগলে গরম লাগে, কিন্তু আপনি তো রোদ নন, তেমনি জীবনের সমস্যা আসবেই। কিন্তু সমস্যাকে নিজের ভেতরে ঢুকতে দেবেন না। সমস্যাকে বাইরের আবহাওয়া হিসেবে দেখতে শিখুন। কেউ কি কখনো জিজ্ঞাসা করে শীত কেন এলো বা গ্রীষ্ম কেন এলো? আমরা জানি এটা আসবেই। জীবন মানে সমস্যার একটা সিরিজ, একটা শেষ হবে আরেকটা শুরু হবে। কৃষ্ণ শেখাচ্ছেন যে আপনি যদি কেবল সুখের আশা করেন,
এবং দুঃখকে ভয় পান, তবে আপনি কোনোদিন শান্তিতে থাকতে পারবেন না। সমস্যাকে জীবনের একটি ঋতু হিসেবে গ্রহণ করুন। শীতকালে যেমন আমরা চাদর গায়ে দিই, সমস্যার সময় তেমন ধৈর্যের চাদর গায়ে দিয়ে নিজের কাজ করে যান। যখন আমরা মানসিকভাবে ভেঙে পড়ি, তখনই আমাদের বিচার বুদ্ধি লোপ পায়। অর্জুন যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিলেন। সহ্য করতে শেখো। এই সহ্য করা মানে মুখ বুজে সহ্য করা নয়, এর মানে হলো নিজের ভারসাম্য না হারানো। আপনার জীবনে বড় কোনো বিচ্ছেদ বা ক্ষতি হয়েছে, কৃষ্ণের এই মন্ত্রটি জপ করুন। এটি এসেছে এবং এটি চলে যাবে। এই পৃথিবীর কোনো কষ্ট চিরস্থায়ী নয়। যখনই মনে হবে আর পারছেন না, তখনই ঘড়ির দিকে তাকান এবং নিজেকে বলুন, এই সময়টাও কেটে যাবে। এই তিতিক্ষা বা সহ্য শক্তি আপনাকে সাধারণ থেকে অসাধারণ মানুষে পরিণত করবে। আমরা মনে করি সব সমস্যা মিটে গেলেই আমরা সুখী হব, এটি সব থেকে বড় ভ্রম। কৃষ্ণ বলছেন, সুখ এবং দুঃখ একই মুদ্রার এপিটোপিট। সুখের সময় অতিরিক্ত আহ্লাদিত হবেন না এবং দুঃখের সময় ভেঙেও পড়বেন না। জীবনের প্রতিটি পরিস্থিতিকে সমানভাবে গ্রহণ করার চেষ্টা করুন। যখন আপনি জানবেন যে সুখও আসবে আর দুঃখ আসবে, তখনই আপনার মন একটি স্থিতিশীল পাহাড়ের মতো হয়ে যাবে। কোনো ঝড়ই আপনাকে হাত তলাতে পারবে না। এই শক্তি আপনার জন্য একটি মেন্টাল শিল্ড বা মানসিক ঢাল। সমস্যা আসবে এবং যাবে, এটাই প্রকৃতির নিয়ম। আপনি কেবল আপনার কর্মে অটল থাকুন। মনে রাখবেন, সমুদ্রের ওপরের ঢেউগুলো যত উত্তালই হোক না কেন, সমুদ্রের গভীরতা কিন্তু সবসময় শান্ত থাকে। নিজের ভেতরে সেই গভীরতা তৈরি করুন। আপনি কোনো সমস্যার গোলাম নন, আপনি এক অজেয় আত্মার অংশ। আপনি কি এখন এমন কোনো যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন যা কাউকে বলতে পারছেন না? মনের ভেতরটা কি কোনো অপমানে, কোনো বিচ্ছেদে বা প্রিয়জনের অবহেলায় দুমড়ে মুচড়ে যাচ্ছে? আপনার কি মনে হচ্ছে যে এই অন্ধকারের বোধ হয় কোনো শেষ নেই? রণাঙ্গনের ধুলোয় রথের ওপর বসে অর্জুনও ঠিক এইভাবেই ফুপিয়ে কাঁদছিলেন। তার মনে হচ্ছিল পৃথিবীটা তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। ঠিক তখনই শ্রীকৃষ্ণ তার চোখের দিকে তাকিয়ে পরম মমতায় বলেছিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, শীতকালে যখন তোমার ঠান্ডা লাগে, তুমি কি বলো যে আমি শীত? না, তুমি বলো আমার ঠান্ডা লাগছে। তবে আজ যখন তোমার মনে দুঃখ হচ্ছে, তুমি কেন বলছো যে আমি দুঃখী? কৃষ্ণ আমাদের বোঝাচ্ছেন, আমাদের মন যখন বাইরের কোনো ঘটনা স্পর্শ পায়, তখনই সুখ বা দুঃখের অনুভূতি হয়। কিন্তু সেই অনুভূতিটা তো আপনার আত্মার বাইরে। যেমন সমুদ্রের ওপর ঢেউগুলো আছড়ে পড়ে, কিন্তু সমুদ্রের গভীরতা তাতে বিচলিত হয় না। আপনার এই কান্না, আপনার এই একাকিত্ব, এগুলো কেবল আপনার মনের উপর ভেসে বেড়ানো মেঘের মতো। মেঘ সরে গেলে আকাশ যেমন নীল থাকে, আপনার আত্মাও ঠিক তেমন উজ্জ্বল এবং শান্ত। আমরা যখন সুখে থাকি, তখন ভাবি এই বসন্ত যেন শেষ না হয়। আবার যখন দুঃখের শীতকাল আসে, তখনই আমাদের মনে হয় আমরা জমে যাব। কৃষ্ণ আমাদের মনে করিয়ে দিচ্ছেন, যা এসেছে তা যাবেই। আজ যে মানুষটি আপনাকে ছেড়ে গেছে, আজ যে অভাব আপনাকে তাড়া করছে, জানবেন এটি কেবল সময়ের একটি অধ্যায় মাত্র। শীতের প্রচন্ড দাপটই কিন্তু বলে দেয় যে বসন্ত খুব কাছে। আপনার জীবনের এই চরম যন্ত্রণাই হলো আপনার পরবর্তী বড় সুখের সংকেত। ধৈর্য ধরুন, কারণ প্রকৃতির এই নিয়ম স্বয়ং ঈশ্বরও পরিবর্তন করেন না। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সহ্য করো। এই সহ্য করা মানে পাথর হয়ে যাওয়া নয়। এই সহ্য করা মানে হলো চোখের জল মুছে আবার নিচের ওপর বিশ্বাস রাখা। আপনি আজ কষ্ট পাচ্ছেন, কাঁদুন, কিন্তু মনে রাখবেন যে চোখের জল যেন আপনার আত্মাকে ভিজিয়ে না দেয়। যখনই খুব কষ্ট হবে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, এই সময়টাও কেটে যাবে। এই একটি বাক্য আপনার মনে যে অসম্ভব শক্তি যোগাবে, তা কোনো দামি ঔষধ দিতে পারবে না। অর্জুনের মতো একা কাঁদবেন না, মনে মনে কৃষ্ণকে বলুন, আমি সহ্য করছি প্রভু, তুমি আমার সাথে থাকো। দেখবেন যন্ত্রণার বোঝা মুহূর্তেই হালকা হয়ে গেছে। আপনি কি আপনার জীবনের কোনো সুবর্ণ সময় দাঁড়িয়ে খুব ভয় পাচ্ছেন যে এই আনন্দ হারিয়ে যাবে? অথবা আপনি কি এখন এমন কোনো যন্ত্রণার মধ্যে আছেন যা থেকে মুক্তির কোনো পথ দেখছেন না? শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক সত্য বলেছিলেন, সুখ ও দুঃখ ঋতু পরিবর্তনের মতো ক্ষণস্থায়ী। চলুন একটি বিখ্যাত গল্পের মাধ্যমে এই গভীর সত্যটি বুঝে নেই, যা আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেবে। এক প্রতাপশালী রাজা ছিলেন। তার জীবনের সুখের যেমন সীমা ছিল না, তেমনি যুদ্ধের সময় দুঃখের বা চিন্তারও শেষ ছিল না। রাজা একদিন তার সভাসদদের বললেন, আমাকে এমন একটি বাক্য বা সূত্র দাও যা আমাকে চরম আনন্দের সময় সংযত রাখবে এবং চরম বিপদের সময় ভেঙে পড়তে দেবে না। অনেকে অনেক কথা বললেন, কিন্তু রাজা সন্তুষ্ট হলেন না। শেষে একজন বৃদ্ধ মন্ত্রী রাজাকে একটি সোনার আংটি দিলেন। আংটির ওপর একটি পাথর ছিল, যার নিচে একটি ছোট্ট চিরকুট লুকোনো ছিল। মন্ত্রী বললেন, মহারাজ, এটি এখন পড়বেন না। যখন আপনার মনে হবে যে আপনার সব শেষ হয়ে গেছে, অথবা আপনি যখন আনন্দে নিজেকে সামলাতে পারবেন না, তখনই এটি পড়বেন। কিছুদিন পর প্রতিবেশী রাজ্য আক্রমণ করলো।
রাজার পরাজয় হলো। তিনি প্রাণ বাঁচাতে ঘোড়া নিয়ে জঙ্গলের দিকে পালালেন। কিছু তাড়া করছে শত্রু সৈন্যরা। ঘোড়াটি এক পাহাড়ের কিনারায় গিয়ে থমকে দাঁড়ালো। সামনে গভীর খাদ আর পেছনে শত্রু তলোয়ারে ঝনঝনানি। রাজা ভাবলেন, সব শেষ, আজ আমার মৃত্যু নিশ্চিত। হঠাৎ তার মনে পড়ল সেই আংটির কথা। তিনি পাথরটি সরিয়ে চিরকুটটি বের করলেন। সেখানে মাত্র 4টি শব্দ লেখা ছিল, এই সময়টাও কেটে যাবে। রাজা অবাক হয়ে তাকিয়ে রইলেন। অদ্ভুতভাবে তার মনের সব ভয় চলে গেল। তিনি শান্ত হয়ে খাদের এক পাশে লুকিয়ে পড়লেন। শত্রু সৈন্যরা তাকে না দেখতে পেয়ে ফিরে গেল। রাজার মন এক অসীম শান্তিতে ভরে উঠল। কিছুদিন পর রাজা আবার সৈন্য সংগ্রহ করলেন এবং যুদ্ধে জয়ী হয়ে নিজের রাজ্য ফিরে পেলেন। প্রাসাদে যখন উৎসব চলছে, চারিদিকে ফুলের মালা আর জয়ধ্বনি, রাজা তখন নিজেকে নিয়ে খুব গর্ববোধ করছিলেন। তার মনে হচ্ছিল তিনি অপরাজেয়। হঠাৎ আংটির সেই চিরকুটের কথা আবার মনে পড়ল। তিনি আবার সেটি পড়লেন, এই সময়টাও কেটে যাবে। মুহূর্তের মধ্যে রাজার সব অহংকার ধুলোয় মিশে গেল। তিনি বুঝলেন, আজকের এই জয় যেমন চিরস্থায়ী নয়, তেমনি সেই পরাজয় চিরস্থায়ী ছিল না। তিনি উৎসবের মাঝেও এক পরম শান্ত ধীর মানুষে পরিণত হলেন। শ্রীকৃষ্ণ ঠিক এই সত্যটি অর্জুনকে বুঝিয়েছেন। তিনি বলেছেন, সুখ এবং দুঃখের নিজস্ব কোনো স্থায়ী সত্তা নেই, তারা কেবল আসে এবং যায়। যখন ভালো সময় আসবে তখন মনে রাখবেন এটি একটি ঋতু মাত্র, এটি চলে যেতে পারে, তাই বিনয়ী থাকুন। যখন খুব খারাপ সময় আসবে তখন এই আংটির মন্ত্রটি মনে করবেন, এই সময়টাও কেটে যাবে। রাত যত গভীর হয়, ভোরের আলো ততই কাছে আসে। কৃষ্ণ আমাদের শিখিয়েছেন, সহ্য করো। সহ্য করা মানে হার মানা নয়, সহ্য করা মানে হলো সময়ের অস্থিরতায় নিজের মানসিক স্থিরতাকে না হারানো। আপনার জীবনে আজ যে সমস্যাটি পাহাড়ের মতো মনে হচ্ছে, সেটি কেবল সময়ের একটি ধূলিকণা মাত্র। পরিস্থিতির মালিক আপনি নন, কিন্তু নিজের মনের মালিক আপনি নিজে। শীতের পরেই বসন্ত আসে, এটাই প্রকৃতির নিয়ম। আপনি কি জানেন, গীতার এমন একটি শ্লোক আছে যা জানলে পৃথিবীর কোনো দুঃখই আপনাকে আর স্পষ্ট করতে পারবে না। আমরা যখন যন্ত্রণায় ছটফট করি, তখনই আমরা শব্দ খুঁজি। শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই শব্দগুলো দিয়েছিলেন। মাত্রা মানে ইন্দ্রিয়, চোখ, কান, নাক ইত্যাদি, আর স্পর্শ মানে সংযোগ। কৃষ্ণ বলছেন, আপনার দুঃখ কিন্তু আপনার নয়। বাইরের কোনো শব্দ বা দৃশ্য যখন আপনার ইন্দ্রিয়কে স্পর্শ করে, তখনই অনুভূতির জন্ম হয়। এটি একটি মেকানিক্যাল প্রসেস। আপনি যদি এই স্পর্শকে বুঝতে পারেন, তবে আপনি এর প্রভাব থেকে মুক্ত হতে পারবেন। কৃষ্ণ এখানে শীত এবং গ্রীষ্মের উদাহরণ দিয়েছেন। শীতকালে কি রোদ খারাপ লাগে? না, ভালো লাগে। কিন্তু গ্রীষ্মকালে সেই একই রোদ অসহ্য লাগে। এর মানে হলো, রোদ ভালো নয়, খারাপও নয়। আপনার শরীরের অবস্থার উপর ভিত্তি করে তা সুখ বা দুঃখ দেয়। অর্থাৎ সুখ ও দুঃখ আপনার ভেতরে নেই, এটি পরিস্থিতির উপর নির্ভরশীল এক অনুভূতি মাত্র। আগম মানে আসা এবং আপান মানে যাওয়া। কৃষ্ণ বলছেন, এই যে আজ আপনার মনে হচ্ছে আপনার সব শেষ হয়ে গেছে, এই অনুভূতিটা কিন্তু গেস্ট বা অতিথির মতো। অতিথি যেমন আসে এবং চলে যায়, আপনার দুঃখ ঠিক তেমন। একে চিরস্থায়ী ভেবে নিজের ঘর নষ্ট করবেন না। যা অস্থায়ী, আজ আছে কাল নেই, তার জন্য কেন এত আয়োজন, কেন এত হাহাকার? কৃষ্ণ অর্জুনকে বলছেন, যা অনিত্য তা নিয়ে বিচলিত হওয়াটাই হলো মূর্খতা। এ ভারত, কৃষ্ণ আপনাকে ডাকছেন। তিনি বলছেন, আপনি কুন্তী পুত্র বা ভারত হওয়ার আগে আপনি সেই পরমাত্মার অংশ। কিন্তু আপনাকে যা অনুভব করাচ্ছে তা আপনি নন। সুখ এলে ভাবুন একটি ভালো অনুভূতি এসেছে, দুঃখ এলে ভাবুন একটি খারাপ অনুভূতি এসেছে। আমি কেবল দেখছি, যখনই মন খুব খারাপ হবে, এই চোখটি আওড়ান, এটি এসেছে এবং এটি যাবে। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে আমাদের মনের অবস্থা আমাদের ফোনের ব্যাটারির মতো দ্রুত ওঠানামা করে। সকালে একটা ভালো ইমেল এলে আমরা সপ্তম স্বর্গে থাকি, আবার বিকেলে সোশ্যাল মিডিয়ার কেউ একটা নেতিবাচক কমেন্ট করলে আমরা ডিপ্রেশনে চলে যাই। আমরা যেন পরিস্থিতির হাতের পুতুল। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে তিতিক্ষার কথা বলেছিলেন, তা আসলে আজকের যুগের সব থেকে বড় লাইফ হ্যাক। কৃষ্ণ বলেছিলেন, আজ আমরা জানবো কৃষ্ণের এই চোখ কিভাবে আপনার অফিসের স্ট্রেস থেকে শুরু করে রিলেশনশিপের অস্থিরতা পর্যন্ত সবকিছু সমাধান করতে পারে। আজকাল আমাদের সুখ এবং দুঃখ নির্ভর করে আমাদের ছবির লাইক আর কমেন্টের ওপর। একেই কৃষ্ণ বলেছেন, ইন্দ্রিয় যখন বাইরের বিষয়ে সংস্পর্শে আসে, কোন স্কিনটা যখন আপনার চোখের সংস্পর্শে আসছে, তখন আপনার মনে হচ্ছে আপনি খুব সফল বা খুব ব্যর্থ। কৃষ্ণ বলছেন, এই যে ভালো লাগা বা মন্দ লাগা, এটা তোমার আত্মা নয়, এটা কেবল একটা অনুভূতি যা এসেছে এবং চলে যাবে। কেউ আপনাকে প্রশংসা করলে যেমন আকাশে ওড়ার দরকার নেই, তেমনি কেউ সমালোচনা করলে ভেঙে পড়ারও দরকার নেই। মনে রাখবেন, ডিজিটাল ভ্যালিডেশন হলো অনিত্য বা ক্ষণস্থায়ী। আপনার ব্যক্তিত্ব কোনো স্ক্রিনের পিক্সেলের উপর নির্ভর করে না। ক্যারিয়ারের প্রমোশন বা বেতন বৃদ্ধি হলো গ্রীষ্মের আরামদায়ক হাওয়া, আর জব লস বা প্রজেক্ট ফেলিয়ার হলো হাড় কাঁপানো শীত।
কেরিয়ারে প্রমোশন বা বেতন বৃদ্ধি হলো গ্রীষ্মের আরামদায়ক হাওয়া, আর জব লস বা প্রজেক্ট ফেলিওর হলো হাড় কাঁপানো শীত। আমরা এই দুটো পরিস্থিতিতেই দিশেহারা হয়ে পড়ি। আপনি যদি আজ কেরিয়ারে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যান, তবে জানবেন এটি আপনার জীবনের শীতকাল। যেমন শীত চিরকাল থাকে না, এই খারাপ সময় থাকবে না। তাই দুশ্চিন্তা নিজের স্বাস্থ্য নষ্ট না করে পরবর্তী ঋতুর জন্য প্রস্তুত নিন। ব্রেকআপ বা প্রিয়জনের সাথে দূরত্ব হলে আমাদের মনে হয় পৃথিবীটা থেমে গেছে। আমাদের ইন্দ্রিয় তখন কেবল সেই দুঃখটাই অনুভব করে। কৃষ্ণ বলেছেন, সহ্য করতে শেখো। এই সহ্য করা মানে পাথর হওয়া নয়, বরং আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত না নেওয়া। সম্পর্কের বিচ্ছেদ বা ভুল বোঝাবুঝি জীবনের একটি অংশ। একে সহজভাবে গ্রহণ করুন। যখন আপনি জানবেন যে সুখ এবং দুঃখ একে অপরের পরিপূরক, তখনই আপনি কোনো মানুষের ব্যবহারে বা কোনো বিচ্ছেদে মানসিকভাবে ধ্বংস হয়ে যাবেন না। আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাবেন। আজকে সব থেকে বড় সমস্যা হলো ওভার থিঙ্কিং বা আগাম দুশ্চিন্তা। আমরা কাল্পনিক দুঃখ নিয়ে আজকেই ভয়ে মরে যাই। কৃষ্ণ আমাদের শেখাচ্ছেন তিতিক্ষা বা সহনশীলতা। এর মানে হলো পরিস্থিতি যেমনই হোক, আমার ভেতরে শান্তি আমি কাউকে কেড়ে নিতে দেব না। প্রতিদিন সকালে অন্তত 5 মিনিট ধ্যান করুন এবং নিজেকে বলুন, বাইরের জগৎ যেমনই হোক, শীত আসুক বা রোদ উঠুক, আমি অটল থাকব। এটিই হলো আধুনিক যুগের মাইন্ডফুলনেস। যখন আপনি পরিস্থিতির সাক্ষী হতে শিখবেন, তখনই আপনি প্রকৃত অর্থে স্বাধীন হবেন। আপনি কি জানেন আপনার সারাদিনের মেজাজ বা মুড কেন হুটহাট বদলে যায়? কেন সামান্য একটা কটু কথা আপনাকে ঘন্টার পর ঘন্টা বিষণ্ণ করে রাখে, আর একটা ছোট প্রশংসা আপনাকে আসমানে ভাসিয়ে দেয়? মনোবিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক বাহ্যিক উদ্দীপনার প্রতি খুব সংবেদনশীল। কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি মনস্তাত্ত্বিক সত্য বলেছিলেন। আমাদের মস্তিষ্ক পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তথ্য গ্রহণ করে। একে কৃষ্ণ বলছেন এটি একটি উদ্দীপক প্রতিক্রিয়া মডেল। কৃষ্ণ বলছেন দুঃখ আপনার ব্যক্তিত্ব নয়, এটি কেবল আপনার ইন্দ্রিয়র একটি রিপোর্ট। যখন আপনি বুঝবেন যে আমি দুঃখী নয়, বরং আমার ভেতরে দুঃখের একটি সেন্সেশন তৈরি হয়েছে, তখনই আপনি সেই আবেগ থেকে আলাদা হতে পারবেন। আমাদের ডিপ্রেশন বড় কারণ হলো আমরা ভাবি খারাপ সময়টা চিরকাল থাকবে। একে সাইকোলজিতে বলা হয় আপনি কি পরিস্থিতির হাতের পুতুল? বাইরে রোদ উঠলে আপনি খুশি, আর একটু মেঘ করলে আপনি ডিপ্রেশনে। কেউ দুটো ভালো কথা বললে আপনার আত্মবিশ্বাস বেড়ে যায়, আর কেউ সমালোচনা করলে আপনি গুটিয়ে যান। যদি তাই হয়, তবে আপনি লড়াই শুরু করার আগে হেরে গেছেন। রণাঙ্গনের মাঝখানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি চরম ধমক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সহ্য করতে শেখো অর্জুন। এই সুখ দুঃখের শীত গ্রীষ্ম তো আসবেই, কিন্তু একজন যোদ্ধার কাজ হলো এই সব কিছুর ঊর্ধ্বে উঠে নিজের লক্ষ্য ভেদ করা। আমাদের সব থেকে বড় সমস্যা হলো আমরা ফিলিং বা অনুভূতির অপেক্ষায় থাকি। আজ আমার মন ভালো নেই, তাই কাজ করব না। আজ খুব ডিপ্রেশন লাগছে, তাই কাল থেকে শুরু করব। আজ থেকে নিজের মনকে শাসন করা শিখুন। মন ভালো থাকুক বা নাই থাকুক, শরীর চলুক বা না চলুক, আপনার যেটা দায়িত্ব সেটা আপনাকে করতেই হবে। অনুভূতিকে আপনার কাজে চালকের আসনে বসাবেন না। আবেগ আসুক বা যাক, আপনার অ্যাকশন যেন না থামে। শীতের সকালে লেপ ছেড়ে ওঠা যেমন তিতিক্ষা, জীবনের কঠিন সময় কাজ করে যাওয়া তেমন তিতিক্ষা। অনেকে মনে করেন সহ্য করা মানে দুর্বলতা, কিন্তু না। কৃষ্ণ বলছেন তিতিক্ষা হলো বীরের ভূষণ। আপনার জীবনের সমালোচনা আসবে, অপমান আসবে, ব্যর্থতা আসবে। এগুলো হলো জীবনের গ্রীষ্মকাল। এই গরমে ঘামলে চলবে না। এই প্রতিকূলতাকে সহ্য করার ক্ষমতা অর্জন করুন। যখন আপনি নিজেকে বলবেন এটি আসবে এবং এটি যাবে, আমি অটল থাকবো, তখনই আপনি প্রকৃত অর্থে অজয় হয়ে উঠবেন। আপনার শত্রুরা আপনাকে তখনই হারাতে পারে যখন তারা আপনার মানসিক শান্তি কেড়ে নিতে পারে। তিতিক্ষা অর্জন করে সেই সুযোগটাই কাউকে দেবেন না। আমরা কেন কাজ করতে পারি না? কারণ আমরা অভিযোগ করি, আমার কেন এত দুঃখ, সবাই আমাকে কেন ঠকায়। উঠে দাঁড়াও, পরিস্থিতি তোমার দাস হবে যদি তুমি তোমার মনের দাসত্ব ছেড়ে দাও। শীত কেটে বসন্ত আসবেই, কিন্তু সেই বসন্ত দেখার জন্য তোমাকে এই শীতে টিকে থাকতে হবে। তিতিক্ষা অর্জন করো এবং বীরের মতো তোমার কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ো। বন্ধুরা, 14 নং শ্লোকটি আপনার অলসতা আর ভীরুতাকে চাবুক মারার জন্য। কৃষ্ণ আপনাকে বলছেন উঠে দাঁড়াও, পরিস্থিতি তোমার দাস হবে যদি তুমি তোমার মনের দাসত্ব ছেড়ে দাও। শীত কেটে বসন্ত আসবেই, কিন্তু সেই বসন্ত দেখার জন্য তোমাকে এই শীত টিকে থাকতে হবে। তিতিক্ষা অর্জন করো এবং বীরের মতো তোমার কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ো। পরিস্থিতি বদলাবে, কিন্তু তোমার জেদ যেন না বদলায়। তিতিক্ষা অর্জন করো, বিজয়ী হও। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।